ফেসবুক থেকে একটা বৌদির নাম্বার পেয়েছি। হ্যাঁ ফোনটা লাগিয়ে দেখি না ওরা কি হয়। যদি লাগাতে দেয় তাহলে লাগিয়ে আসবো একদম। বলছি বৌদি, ভেতরে কি পড়েছো গো? বৌদির বর বলছি। কে রে তুই খানকির ছেলে? কি রে বোকাচোদা, এখন চুপ করে আছিস কেন? বল তুই কে? হ্যাঁ স্যার, আমি জিও কোম্পানি থেকে ফোন করেছিলাম। তোর কোম্পানি তোর পদেই গুজে দেবো শুয়ারের বাচ্চা। তুই আমার বউকে ফোন করেছিস কেন খানকির ছেলে? আমার বউয়ের তো কোনো জিও সিম নেই, আমার বউয়ের তো এয়ারটেলের সিম। মানে বলছিলাম দেখো, আমার মনে হচ্ছে রং নাম্বারে কল চলে গেছে। বোকাচোদা, রং নাম্বারে ফোন করে কেউ ভেতরের কথা জিজ্ঞেস করে? বাবাকে লাগানো শেখাচ্ছ তুমি? এই গান মেরেছে, এবার কি বলবো? বলছি কাকু, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো কে? হ্যালো হ্যালো হ্যালো। এখন শুনতে পাচ্ছিস না তো? যখন তোর বাড়িতে গিয়ে তোর বাবা মার সামনে বলবো তখন ঠিক শুনতে পাবি। বুঝলি বোকাচোদা, তোর বাড়ি খুঁজে বের করতে আমার বেশি সময় লাগবে না। না কাকু, এরকম করবেন না, আমার বাড়িতে দয়া করে আসবেন না। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন ফোন করবো না। ভুল হয়ে গেছে কাকু, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন এরকম করবো না, আমি আর কোনোদিন কাউকে ফোন করবো না। ও লেওড়া, তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? আমার তো ভয়ে গাঁড় ফেটে যাচ্ছিল। যাই হোক, এখন তাহলে ঘুমিয়ে যাই, সকালবেলা উঠে বৌদিকে ফোন করে সব বলতে হবে। বৌদি, কালকে আমি তোমাকে নিয়ে কি স্বপ্ন দেখেছি জানো? কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে ফোন করেছি, তারপর ও তাহলে এই জন্যই সকাল সকাল ফোন করেছো? আরে বোকা, আমার বর তো আমেরিকাতে কাজ করে। বাড়িতে এসেছিল, কিন্তু 4-5 দিন আগে আবার চলে গিয়েছে। আর তুমি এরকম স্বপ্ন তো দেখবেই, সারাদিন তো আমার ভেতরের জিনিস নিয়েই ভাবতে থাকো। যাই হোক বৌদি, তবুও কেন জানি না আমার ভয় করছে। আরে বোকা, এতে ভয়ের কিছুই নেই। ওসব ছাড়ো, আর আজকে তুমি আমার বাড়িতে এসো, আমার গাড়িতে তোমার ইঞ্জিনটা একটু লাগাও, বুঝলে? তাহলেই দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। বৌদি, তুমি কিসের ইঞ্জিনের কথা বলছো? আমার তো কোনো ইঞ্জিন নেই। আরে শিক্ষিত মূর্খ, লাগাতে হলে এসো, তাই বলছি। আরে বৌদি, আগে বলবে তো, বলো কোন ফ্লেভারের কন্ডম নিয়ে আসবো। আরে এসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না, এসবের ব্যবস্থা আগে থেকেই করা আছে, বুঝলে? তুমি বরং এক কাজ করো, 10,000 টাকা নিয়ে এসো তো। এ কি বলছে লেওড়া, লাগানোর জন্য আবার পয়সা দিতে হবে নাকি? হ্যাঁ বৌদি, বলছি কি, অত টাকা তো আমার কাছে নেই। আর তোমার বর তো আমেরিকাতে কাজ করে, তোমার আবার টাকার অভাব আছে নাকি? আরে তুমি যেটা ভাবছো আমি সেটার জন্য টাকা চাইছি না। তোমার দাদা এবার যত টাকা এনেছিল সব টাকাটাই ঘর বানাতে চলে গিয়েছে। তোমাকে তো বললামই, সবে 5 দিন হলো তোমার দাদা আবার আমেরিকাতে গেছে। তাই হাতে এখন 1 টাকাও নেই। 30 দিন না হলে তো তোমার দাদা স্যালারি পাবে না। সেই কারণে তোমার দাদা আমাকে বলল যে তুমি এখন ধার টার নিয়ে চালাও। তোমার দাদা স্যালারি পেলেই আমি ফিরিয়ে দেব। দাও না ফুটো, 10,000 টাকা ম্যানেজ করে দাও না। তোমার কাছে আমি টাকা ধার হিসাবে চাচ্ছি, ওগুলো করার জন্য আমি তোমার কাছে টাকা নেব নাকি পাগলা? ঠিক আছে বৌদি, আমি দেখছি কি করা যায়। না ফুটো, দেখছি বললে একদম হবে না। তুমি যেখান থেকে পারবে ম্যানেজ করে 10,000 টাকা নিয়ে এসো। ঠিক আছে, রাখছি তাহলে, তুমি টাকাটা নিয়ে তাড়াতাড়ি চলে এসো। কি যে করবো, মমতা দিদি মোবাইল কেনার জন্য 10,000 টাকা দিয়েছে, ওই টাকাটাই দিয়ে দিই। বৌদি তো আমাকে সব টাকা ফিরিয়েই দেবে, আর ফ্রিতে লাগাতে তো পাবো। আর একদিন ঠাপিয়ে টাকা শোধ হবে না, আজকে ঠাপিয়ে আবার আরেকদিন ঠাপাতে যাবো। একেবারে সুদে আসলে ঠাপাবো। বাহ বৌদি, তোমার বাড়িটা তো খুব সুন্দর। খালি কি বাড়িটাই সুন্দর নাকি? আরে না, খালি বাড়ি সুন্দর হতে যাবে কেন, তুমিও তো খুব সুন্দর। তোমাকে দেখেই তো আমার গলা দিয়ে রস গড়িয়ে যাচ্ছে। যাই হোক বৌদি, আমার আর তর্ক হইতেছে না, চলো তাড়াতাড়ি শুরু করি। ঠিক আছে, তাড়াতাড়ি শুরু করো। আমি কি তোমাকে না করেছি নাকি একবারও? কতদিন পরে রকেটটা লঞ্চ করার সুযোগ পেয়েছি। কি হয়েছে গো কলাবতী? কে কোথায় আছো গো? আমার সর্বনাশ হয়ে গেল। এটা কি বৌদি? আমার বর। তুমি না বলছিলে তোমার বর আমেরিকাতে থাকে? কি হলো, কিছু বলছো না কেন বৌদি? আমার মোবাইলটা কোথায়? পুলিশকে ফোন করতে হবে। এই না কাকু, পুলিশকে ফোন করো না। খানকির ছেলে, তুই এদিকে আমার সর্বনাশ করে ফেলছিস, আর আমি পুলিশকে ফোন করবো না? না না কাকু, প্লিজ পুলিশকে ফোন করো না। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তোকে কিছু করতে হবে না, তোরের বাচ্চা, যা করার পুলিশ করবে। বৌদি কিছু বলো, কি করব? তুমি এক কাজ করো, তুমি যে 10,000 টাকাটা নিয়ে এসেছো ওইটা দিয়ে দাও।
কাকু তুমি এক কাজ করো, আমার কাছে 10,000 টাকা আছে, এই টাকাটা তুমি নিয়ে নাও, তার বদলে তুমি কাউকে কিচ্ছু বলো না এই ব্যাপারে। কই টাকাটা দে। এই নাও টাকা। যা, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর থেকে যদি তুই আমাদের বাড়ির আশেপাশে কিংবা আমার বউকে ফোন করিস তাহলে কিন্তু তোকে সত্যি সত্যি পুলিশে ধরিয়ে দিব, বলে দিচ্ছি। দেখ ঠিক আছে কাকু, আমি আর কোনোদিন বৌদিকে ফোন করব না। এইভাবে আমার 10,000 টাকার পোদ মেরে দিল। ভেবেছিলাম 10,000 টাকার সুদ হিসাবে বৌদিকে 2-3 দিন ধরে ঠাপাবো, আর এদিকে আমার আসল টাকাটারই পোদ মারা গেল। কিন্তু ওই খানকির ছেলে ওর বউকে কিছু বললো না কেন? আমার বউ যদি এইভাবে অন্য মানুষের সাথে লটর পটর করতো তাহলে তো আমি আমার বউয়েরই সেটা ভেঙে দিতাম। কিন্তু ওই বোকাচোদাটা তো ওর বউকে কিছুই বললো না। আমার মনে হচ্ছে ওরা দুজনে মিলে আমাকে ইচ্ছা করে ফাঁসিয়েছে। এখানে দেয়ালে চুপ করে কান পেতে শুনি তো ওরা ঝামেলা করছে নাকি অন্য কথা বলছে। কি কলাবতী, কেমন দিলাম? একদম ফাটাফাটি অ্যাক্টিং করেছো। দেখতে হবে প্ল্যানটা কি করেছে। তার মানে এরা আমাকে প্ল্যান করেই ফাঁসিয়েছে। আমি এত চালাক ছেলে, আমি সবার গাড় মারি, পোদ মারি, সব মারি, আর আজকে আমারই পোদ মারা গেল। যাই হোক, ওই পাগলা চোদাটা তোমার সাথে যা করতে এসেছিল, চলো আমরা সেটা শুরু করে দিই। হ্যাঁ চলো তাড়াতাড়ি শুরু করি। এখানে কান পেতে বসে থেকে আর কোনো লাভ নেই, যাই ক্লাবের দিকে যাই একটু। এ ফুটো, শোন শোন, তোর সাথে আমার কিছু কথা আছে রে। বল কি কথা? হ্যাঁ, যেটা বলছিলাম যে আগে তোর কাছে বেশি টাকা ছিল না, তাই আমি তোকে কিছু বলিনি এতদিন। কিন্তু তুই এখন স্কুল থেকে 10,000 টাকা পেয়েছিস, তো আমার 8,000 টাকাটা আমাকে ফিরিয়ে দে, আমার খুব লাগবে, নইলে আমি তোকে বলতাম না। আমি এখন দিতে পারবো না, আমার 10,000 টাকার পোদ মারা হয়ে গেছে। খানকির ছেলে, আজকে কোনো অজুহাত দিয়ে লাভ নেই, আজকে আমার টাকাটা লাগবেই লাগবে। ঠিক আছে, তাহলে তুই আমার পোদ মেরে টাকা শোধ করে নে। বোকাচোদাটার মুখ দেখে তো মনে হচ্ছে এর সত্যিই কিছু একটা হয়েছে। টাকাটার কি হয়েছেটা কি? জুয়া টুয়া খেলে হেরে গেছিস নাকি? আরে না রে ভাই। তাহলে ও, তাহলে এই কেস। তুমি আমাকে না বলে একা একা বৌদির সাথে প্রেম করে লাগাতে চলে যাও, এরকম তো হবেই। পটলা ভাই বাঁচা আমাকে, কিছু একটা উপায় বের কর। তুই কি টাকা ফেরত চাস নাকি? টাকা ফেরত পাই আর না পাই, ওই বৌদির পেছন মারতে চাই। আচ্ছা, তুই বৌদির নাম্বারটা পেয়েছিলি কোথা থেকে? আরে লাউড়া ফেসবুকে দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমাকে নাম্বারটা দে, আমি দেখছি কি করতে পারি। হ্যালো, কলাবতী বৌদি নাকি? হ্যাঁ আমি বৌদি বলছি। বলছিলাম বৌদি, তুমি কি লাগাতে দেবে? হ্যাঁ দেব। 10,000 টাকা নিয়ে তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। আমার বাড়িতে বর নেই এখন, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি। ওকে বৌদি, 5 মিনিটের মধ্যে ঢুকছি। কাজ হয়ে গেছে ল্যাওড়া। চ বটলা চ, তাড়াতাড়ি ওর সেটা ভেঙে দিয়ে আসি। ও ফুটোর সাথে পাঙ্গা নিয়েছে। হ্যাঁ ফুটোর সাথে। আজকে আবার একটা মুরগি পেয়েছি, একদিনে লাউড়া 2টো মুরগি হালাল করব। কি গো বৌদি, ভেতরে আসবো? ভেতরে না আসলে কি আর ঠাপানো হয়? তাড়াতাড়ি ভেতরে এসো। ফুটো তুমি? পটলা, ফুটোকে কেন নিয়ে এসেছো? তোমার সাথে ফুটোর নাকি কিসের হিসাব বাকি আছে, সেই হিসাব মেটাতে এসেছে। পটলা দরজাটা বন্ধ কর। না ফুটো, এরকম করো না, আমি তোমার 10,000 টাকা ফিরিয়ে দেব। না না, খালি টাকা দিলে হবে না, তোমার বলে কিসের একটা গাড়ি আছে, সেই গাড়ি আজকে চালিয়েই যাব। কি গো তুমি কোথায় গেলে? না না, আজকে তোমাকে আর তোমার কি গো বাঁচাতে আসতে পারবে না। কি গো তুমি কোথায় গেলে? উফ, আহ, উফ, আহ। ওই খানকির ছেলে, ছাড় 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 বলছি, ছাড়, আমার বউয়ের গায়ে একদম হাত দিবি না। আরে কাকু, হাত দেবো না তো, অল্প করে লাগিয়ে চলে যাবো। উফ, আহ, উফ, আহ। ওরে বোকা চোদা রে, আমার টুকটুকে বউটাকে খেয়ে ফেললো রে। উফ, আহ, উফ, আহ।